লো প্রাইস, মিড রেঞ্জ সেটআপ, কম প্রাইজের মধ্যে ভালো মানের তৈরি। আসলে কম প্রাইজে ভালো জিনিস পাওয়া যায় এটা আমি বিশ্বাস করি না। যার যে প্রাইস তার পারফরমেন্সও তার প্রাইজের উপরে নির্ভর করে। কারণ অনেকেই দেখতেছি যে ২,৫০০ টাকার মধ্যে একটা সেটআপ তৈরি করে দিচ্ছে। একটা রড পাওয়া যাচ্ছে, একটা রেল পাওয়া যাচ্ছে, সাথে লাইন পাওয়া যাচ্ছে, সাথে হুক পাওয়া যাচ্ছে, সুইভেল পাওয়া যাচ্ছে মাত্র ২,০০০ বা অ্যারাউন্ড ২৫০০ টাকায়। আসলে এই টাকায় যদি আপনি একটা সেট নেন, তো এই সেটটা বড় জোর আপনি কয় বছর ইউজ করবেন? হাইস্ট ২ বছর। ২ বছর ইউজ করার পরে আপনার আবার নতুন করে আবার কিনতে হবে, এটাই স্বাভাবিক। কারণ এই প্রাইজে এত কিছু পাচ্ছেন যা একটা রিলের দামও না। তাহলে আপনারা একটু কম্পেয়ার করে দেখুন যে আসলে ব্যাপারটা কি দাঁড়ায়। আপনি এখন একটা সেট নিলেন, আবার ২ বছর পরে আর একটা কিনলেন, তাহলে আপনার পড়লো কত? ২,০০০ বা ২৫০০। ২ বছরে শেষ করে দিলেন, আবার পরবর্তীতে গিয়ে আবার আপনি ২,০০০ বা ২৫০০ টাকায় একটা সেট নিলেন, তাহলে আপনার কয় টাকা দাঁড়ালো? টোটাল কিন্তু ৪,০০০ কি ৫,০০০ টাকা দাঁড়ালো। তাহলে আপনার লাভ হলো না লস হলো? আমি মনে করব যে অবশ্যই আপনার এখানে লস হয়েছে। কিসের জন্য? আপনি যদি এই ৪-৫,০০০ টাকা দিয়ে এখনই ফার্স্ট টাইমে যদি একটা সেট নিয়ে নিতেন, তাহলে এটা কিন্তু ওটার চেয়ে অনেক দিন লাস্ট করবে, অনেক দিন, এবং প্রিমিয়াম একটা ফিল পাবেন ভিতরে। মনের মধ্যে একটা এনার্জি সৃষ্টি হবে যে আপনার কাছে একটা ভালো মানের সেট আপ আছে, যেটা নিয়ে আপনি সব জায়গায় কমফোর্ট ফিল করবেন এবং মাছ ধরেও মজা হবে। তো এই কথাটা আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ডিসিশনটা আপনারাই নেবেন। কারণ আমরা অনেকেই আছি নিম্নবিত্ত বা মধ্যবিত্তর মধ্যে। এখন আমাদের মিড রেঞ্জ বা মিড বাজেট আপনারা যেটাই বলেন, সেটা ওই বড় লোকের সাথে তুলনা করলে হবে না। কারণ তাদের মিড রেঞ্জ বা মিড বাজেট এটা কিন্তু অনেক ব্যাপার। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, তাদের বাজেট আর আমাদের বাজেট সমান না। কারণ আমাদের মিড রেঞ্জ বলতে আসলে ২,০০০ টাকা বা ২৫০০ টাকা এরকম বোঝায়, আর তাদের মিড রেঞ্জ বলতে লাখ টাকা ১.৫ লাখ টাকা এরকম বোঝায়। তো ওটার সাথে আমাদের কম্পেয়ার করা যাবে না। অ্যাংলিং যদি আপনার একান্তই শখ হয়ে থাকে, কারণ অ্যাংলিং একটা ব্যয়বহুল খরচ, এটা অনেকের সাংসারিক সমস্যাও হয়ে থাকে, অনেকের সংসার ভেঙেও থাকে এই অ্যাংলিংয়ের জন্য। এটা অহরহ প্রমাণ আছে, এলাকার আশেপাশেই দেখতে পারবেন যে এই ধরনের মাছ ধরতে গিয়ে বা অ্যাংলিং করতে গিয়ে তার সংসারটাই শেষ করে দিছে, তার ছেলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করছে, এরকম অনেক আছে। তাই এটা ওই রকম নেশা হিসেবে নেওয়া যাবে না, জাস্ট বিনোদন হিসেবে দিয়ে সাধ্যের মধ্যে করতে হবে, আবার সাধ্যের বাইরে যাওয়া যাবে না। আমি সাজেস্ট করব যে আপনারা যেই সেট আপই কেনেন বা যেই সেট আপটাই আপনি নেন, এই সেট আপটা মিনিমাম একটা বাজেটের মধ্যে রাখেন, তাহলে ব্যবহারেও যেরকম একটা মজা পাবেন, ওই সেট আপটা বা ওই জিনিসটা লাস্টিংও করবে অনেক দিন। তো এই সেট আপগুলো কীভাবে দেয় এগুলো আসলে আমার মাথায় ধরে না, যে এই প্রাইজে একটা সেট আপ দিয়ে দিয়েছে, টোটাল সেট আপ। তো আপনি যদি মিডিয়ামের মধ্যে একটা সেট আপ করতে চান, অবশ্যই মিনিমাম আপনাকে ৪,০০০ টাকা গুনতে হবে, তবেই আপনি একটা মিডিয়াম টাইপের সেট আপ তৈরি করতে পারবেন, যেটাতে আপনি ভালোভাবে কমফোর্টলি মাছ ধরতে পারবেন। তো বন্ধুরা, আজকে আসলে এইটা নিয়ে কিছু কথা বলার ছিল, তাই আপনাদের আমি একটু সাজেস্ট করলাম। আশা করি কিছুটা হলেও ব্যাপারটা বুঝতে পারছেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।